এই দেখো গাইস, আজকে কি বানাবো জানি না। আমাদের ওখানে তো পিঠে করে, এই পৌষ পর্বের সময় পিঠে করে। আর এই যে আটা নিয়ে এসেছে, এটা হচ্ছে চালের গুঁড়ো, আলো চালের গুঁড়ো নিয়ে এসেছে, দেখতে পাচ্ছি প্যাকেটটা। এদিকে সব ধরনের জিনিস পাওয়া। এখানে একটা বস্তা পেরে দিলাম, খুবই ঠান্ডা লাগছিল। এটা এখন কাটবো। যেহেতু আমি সেরকম পিঠে করতে জানি না, তবে আমি যখন টিউশন যেতাম, স্কুল যেতাম, যেরকম করে দিয়েছে আমার মা, সেরকমই ট্রাই করবো বানানো। আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নেব, যেহেতু ওটা চালের গুঁড়া, ছোট জায়গাতে ওটা ভালো করে সানানো হবে না। চালের গুঁড়া, আলো চালের গুঁড়া নাকি গো, এটুকু হবে। আমারও এরকম বিরক্ত। আমি এখানে হালকা হালকা জল দিয়ে আটাটা সানানো শুরু করে দিয়েছিলাম। আমি যেহেতু জানতাম না, ভালোভাবে বুঝতে পারছি না কতটা পরিমাণে জল দিলে ভালোভাবে হবে। এটা নিজের মনেই করছিলাম, যেহেতু খাবো যখন করতে তো হবেই। এতটা সুন্দর স্মেলটা, মানে স্মেলটাই সঙ্গে মনে হচ্ছে খেয়ে নিই ওরকম। তো দেখো, আমি হালকা করে জল দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি যেহেতু কোনোদিনও করিনি তো, তবে আজকে আমার একটু ভয় ভয় লাগছে। এত পড়ে গেল। আমার বর আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল, আর আমি আটাটা ভালোভাবে সানছিলাম, আর ছোট জায়গার পরিমাণে করছিলাম, তার জন্য ভালোভাবে ম্যাচ করতে পারছিলাম না। আমি এটা করতে একটু বড় জায়গা চাই। আস্তে আস্তে যেহেতু পাচ্ছি না, কতটা সুন্দর লাগছে দেখো, মানে কতটা হোয়াইট লাগছে দেখো, মানে একটুকু মানে ধুলাবালি মানে বলতে কিছুই নেই, নোংরা বলতে কিছুই নেই, একদম স্মুথ। যেহেতু এটা কিনা জিনিসে একটু সবসময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আস্তে আস্তে করে একটু একটু করে সানানো হয়ে গেছে আমার, যেহেতু আমি খুব ভয়ে ভয়ে সানছিলাম। আমি ভাবছিলাম যে কেমন হবে। ফোনটা নিয়ে আসো। এই ফোনটা আমার নয়, এই ফোনটা তোমার। দেখো, আমি এখানে ম্যাশ করে নিচ্ছি, কত সুন্দর হয়ে গেছে। দেখো গাইস, এখন পিঠে বানাবে ভুলে গেছে, এখন বাড়িতে ফোন লাগিয়ে দিয়েছে। এখানে আমি আমার মাকে ফোন করে দিয়েছিলাম, কারণ আমি ভুলে গিয়েছিলাম কিভাবে করতে হয়। আমার মাকে জিজ্ঞেস করবো, তার জন্য ফোন করছিলাম। আর আমার মা বলেও দিল আমাকে সেই প্রসেসে এবার আমি করব। আমার পিঠে দেখলে তোমাদের খাওয়া কম, হাসি বেরোবে বেশি। আর আমার মা কিন্তু এরকম ধরনের মানে করতে বলেনি, আর আমি পারছিলাম না, তার জন্য এরকমটা হয়ে গেছে গাইস। বানিয়ে দিয়েছি, আমি তো বানাই না। আমাদের বানানো স্টার্ট হয়ে গেছে এখন। বানিয়েছি দেখো গাইস, আমি কোনোদিন বানাইনি গাইস, যা করে দিয়েছে আমার মাই করে দিয়েছে, কোনোদিনও কিছু করিনি। আমি নিজের থালা পর্যন্ত ধুতাম না, এরকম খেতাম আর ওই কলতলায় রেখে দিয়ে আসতাম। তাহলে কি আমি কি আর পিঠা বানাতে আনি, পিঠে করতে আনি? তবুও চেষ্টা করছি তো আমার স্বামী। এগুলো করে অনেকগুলো হয়ে যাবে, তখন তবুও লাগবে। হ্যাঁ কি এই বেবি এই যে গাইস দেখতে পাচ্ছ, আমি ওরকম ভাবে ডাকে, তাই মুখ থেকে বেবি বেরিয়ে যাচ্ছে। লেগে গেছে মনে হয়। এর চেয়ে ছোট ছোট হয়, কিন্তু আমরা অনেক বড় বড় করে দিয়েছি, যেহেতু আমার বড় করে দিয়েছে, ওই জন্য দেখতে পাচ্ছি। এরা খুবই ছোট ছোট সাইজে করে। আমি যখন স্কুলে পড়তাম 8 9-এ, যখন থেকে আমি টিফিন নিয়ে গেছি বাড়িতে, তখন থেকে আমার মা করে দিত আমাকে দুধের সঙ্গে। তখন আমি জানি এগুলো দুধ পিঠে বলে। আর আমি এখন গ্যাসটা অন করে দিই, 10টা আবার দুধ নিয়ে। আমি যেরকমটা পেরেছি সেরকমটাই করেছি, আর আমার বড় আমাকে বলছে তুমি যেরকমটা করতে পারো তুমি সেই রকমটাই আমাকে করে দাও, তাতে আমার কোনো শিকায়ত নেই তোমার প্রতি। আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, তার জন্য দুধটা ফুটে দিয়েছিলাম, ফুটানো হয়ে গেছে। এবার পিঠেগুলো একটা একটা করে দেবো। এবার শুধু এটা ফুটবে আর একটু সেদ্ধ হবে এটা ভেতরেই, ভেতরে সেদ্ধ হওয়ার পর মানে লাগা লাগা টাইপের হবে, দুধ দিয়েছে যেহেতু। আর এতটা ক্রিস্পি লাগবে, এতটা সুন্দর লাগবে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখবে, সত্যিই ভালো লাগে এটা। আমি প্রায় খেয়েছি যখন স্কুলে পড়তাম, যখন আমি স্কুলের টিফিন বেশিরভাগ শীতকালে এরকম নিয়ে যেতাম, গুড় মা টিফিনে গুড় দিত। তো হচ্ছে বন্ধুরা, এটা হয়ে গেছে। দুধটা হালকা হালকা লেগে গেলেই বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। আর এদিকে আমার বরকেও খেতে দিয়েছি টেস্ট করার জন্য যে কেমন লাগছে। আমার বর আমার কোনো জিনিসটাই খারাপ বলে না। আর ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক করে দিও।